হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা ক্লাস নিচ্ছি যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এইটার উপর একটা ক্লাস নিচ্ছি। মনে করা যাক একটা পয়েন্ট ও আছে, যার রেসপেক্টে একটা পয়েন্ট পি আছে, যার কোঅর্ডিনেট কোনো একটা সময় এক্স ওয়াই। এবার এটা সার্কুলার পাথে ঘোরানো হচ্ছে, অর্থাৎ সার্কুলার পাথে যদি ঘোরাই, মানে এটা একটা সার্কুলার একটা পাথে ঘোরানো হচ্ছে। কোনো একটা টাইমে এটা থিটা অ্যাঙ্গেল করেছে। এবার তাহলে এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা ওয়াই ড্যাশ অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ অ্যাক্সিস। কোনো একটা পয়েন্টে এটা পি পয়েন্টে আছে। তাহলে এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে আরেকটা লম্ব টানি। তাহলে এইখান থেকে এইটুকু ওয়াই, আর এখান থেকে এইটুকু এক্স, এখান থেকে এইটুকু এক্স, এখান থেকে এইটুকু ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা এবার এখানে বলি আর ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দি সার্কেল, ওমেগা ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভি ইকুয়াল টু লিনিয়ার ভেলোসিটি। এগুলো ধরে নিচ্ছি। এটা সমান সমান আবার আমরা লিখতে পারি আর ওমেগা, অর্থাৎ এই রেডিয়াসটা আরটা ইন্টু ওমেগা, এটা তো জানি আমরা। এবার থিটা ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই থিটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি, যেমনি আমরা ভি ইন্টু টি লিখি, থিটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। এবার একটু একটা সম্পর্ক দেখাচ্ছি। যেমন ধরা যাক ডি এক্স, এবার এক্স ইকুয়াল টু কী হবে, এই এক্সটা কী হবে? আমরা এইটার যদি সাইন থিটা নিই, এই অ্যাঙ্গেলটার, এইটা একটা অতিভুজ, এটাকে যদি আমি এম ধরি, পিএম, পিএমটা হচ্ছে লম্ব, অতিভুজটা আর, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এই যে পিএমটা, এইটা, এটা মানেই তো ওয়াই বাই অতিভুজ মানে আর, তার মানে ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা, কেমন? বা এটাকে লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু আর সাইন, এটা ওমেগা ইন্টু টি, তাই না? এটা তো বলতে পারি। এটাকে নাম্বার 1 ইকুয়েশন বলি। এবার উল্টোটা করি। এবার কস থিটাটা কত হতে পারে? কস থিটাটা ইকুয়াল টু, কস থিটা নিচ্ছি এই অ্যাঙ্গেলটার, কস থিটা মানে হচ্ছে ভূমি, দ্যাট ইজ এক্স বাই আর, এটা ওয়াই বাই আর ছিল। তাহলে এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা, অর্থাৎ এটাকে বলতে পারি আর কস অফ ওমেগা টি বলতে পারি। তো এটাকে এক্স ইকুয়াল টু, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। এবার ফ্রম 1 আমরা কি পাচ্ছি? ফ্রম 1 ওয়াই ইকুয়াল টু আর সাইন ওমেগা টি, এটাকে ওয়াই এর টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস বাই উইথ রেসপেক্ট টু টি, তাহলে
ডিওয়াই বাই ডিটি কত হচ্ছে, আরটা তো কনস্ট্যান্ট, সাইন থিটাটা কস ওমেগা টি হচ্ছে, আর ওমেগা টিটা আবার ওমেগা টি এর ডিফারেন্সিয়েট মানে ডিটি বাই ডিটি হচ্ছে 1, তাহলে আর ওটা লিখছি না। তাহলে আর ওমেগা কস ওমেগা টি, সাইনটা কস হয়ে যায়। এবার এখানে ডিএক্স বাই ডিটিটা কী হচ্ছে, ফ্রম টু, এখানে আবার ডিফারেন্সিয়েট করছি ডিএক্স বাই ডিটি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আর মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা, টিটাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগাটা কনস্ট্যান্ট, তাহলে এখানে লিখতে পারি আর ওমেগা মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি। এটা নেগেটিভ হলো যেহেতু ওটা ডিফারেন্সিয়েট করলে কস থিটাটাকে কস মাইনাস সাইন থিটা হয়। তাহলে এবার এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি, তাহলে আমরা কি পেলাম, এটা যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকেও ডিফারেন্সিয়েট করে ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু আর ওমেগা, এটা হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা ইন্টু টি। তার মানে এখানে দাঁড়ালো আর ওমেগা স্কোয়ার মাইনাস সাইন ওমেগা টি, এটা দাঁড়ালো। আর এদিকে যদি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার করি, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু আর মাইনাস আর ওমেগা, আরেকটা ওমেগা এসে যোগ হবে ইন্টু হবে ইন্টু এটা মাইনাস কস ওমেগা টি, এটা তো আগে থেকেই মাইনাস ছিল, তাহলে তাহলে আর ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, কেমন, এটা বোঝা গেল তো ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার কী হয় আর ডি টু ওয়াই ডিটি স্কোয়ার কী হয়। এবার ডি টু ওয়াই ডি স্কোয়ার ইজ অ্যাক্সিলারেশন প্যারালাল টু রেজাল্টেন্ট তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা কী হবে, এবার একটু ফ্রেশ করে করি। আমরা পেয়েছি কি পেলাম, ডি টু এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা আর ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি, কস ওমেগা টি, আর এটা আছে ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন ওমেগা টি, এটা পেয়েছি। এবার রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা কী হবে, রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা হচ্ছে এই দুটো যোগফল রুট ওভার, তাহলে এখানে লিখি রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কি দাঁড়াচ্ছে, রুট ওভার ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস প্লাস ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার মানে তো মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন ওমেগা টি তার হোল স্কোয়ার, এটা রুট ওভার। তাহলে এইটার স্কোয়ার মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাসই হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার
ইন্টু কস স্কোয়ার ওমেগা টি প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটা কিন্তু রুটের ভেতরে। এবার আমরা এখানে কি করছি, বাইরে তাহলে ওমেগা 4 আর স্কোয়ারটাকে যদি বাইরে বের করে আনি তাহলে এটা কি হয়, ওমেগা স্কোয়ার আর হয়ে যায়। আর স্কোয়ারটা আর হলো, ওমেগা 4টা আর ওমেগা স্কোয়ার হয়ে গেল, নিচে ভেতরে থাকলো শুধু কস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি। এইটা মানে তো এক, তাহলে ওমেগা স্কোয়ার আর ইন্টু এক, মানে ওটা লেখার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশনটাকে এটাই বলা হচ্ছে। ইনক্লিনেশন অফ দ্য রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা কী হবে, সেটা হচ্ছে d2y বাই ডিটি স্কোয়ার d2x বাই ডিটি স্কোয়ার। এই রেশিওটাই হচ্ছে ট্যান থিটা। তাহলে যাই হোক, এই জিনিসটা আমাদের আমরা বলি রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এবার এখানে একটা জিনিস করতে পারি, এখানে আমরা কি পেলাম, এখানে ফ্রেশ করে লিখছি। রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা কি পেয়েছি, অ্যাক্সিলারেশন এটা রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর। কেমন, এবার এটাকে এরকম লিখতে পারি তো, ওমেগা স্কোয়ার, এটাকে যদি আর স্কোয়ার দিয়ে গুণ করি, আট, না এটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে নিচেও একটা আর গুণ করে দিতে হবে। তাহলে ওমেগা আর তার হোল স্কোয়ার বাই আর। তাহলে ওমেগা আর মানে হচ্ছে এইটা, মানেই হচ্ছে ওমেগা ইন্টু আর মানে তো ভি, মানে লিনিয়ার ভেলোসিটি স্কোয়ার বাই আর। তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা ভি স্কোয়ার বাই আর। এটা কোন দিকে, এই অ্যাক্সিলারেশনটা কোন দিকে অ্যাক্ট করে, অ্যালং রেডিয়াস। এইটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার তাহলে আমরা দেখাই, কি দেখাবো, এটা যদি অ্যাক্সিলারেশন হয় অ্যালং এই সার্কুলার পাথটা দিয়ে, এই সেই পি পয়েন্টটা, এই পি পয়েন্টটা, এখানে অ্যাক্সিলারেশনটা কেন্দ্রের দিকে কাজ করছে, মানে টুয়ার্ডস সেন্টার এটা কাজ করছে। এই এখান থেকে এই যে অ্যাক্সিলারেশনটা কাজ করছে তার ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে যদি এই পি পয়েন্টে কোনো স্টোন নেওয়া হয়, তার মাস এম হয়, তাহলে স্টোনটার মাস যদি এম হয়, তাহলে আমরা বলতে পারি সেন্ট্রিপিটাল ফোর্স এম ইন্টু অ্যাক্সিলারেশনটা যেটা বার করলাম এতক্ষণ ধরে, ভি স্কোয়ার বাই টি, ভি স্কোয়ার বাই আর। তাহলে এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্স। এটা আমরা পেলাম। তাহলে যেখানে এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আমরা পি বলতে পারি, পি ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু লিনিয়ার ভেলোসিটি স্কোয়ার বাই আর, রেডিয়াস অফ
the circle. If the centripetal force ceases to act, the body flies off in a distance tangential to its path. অর্থাৎ বলছে যে এইখানে যদি আমরা সুতোটা ছিঁড়ে দিই কোনো রকমে, এটা এর ট্যানজেনশিয়াল বরাবর বেরিয়ে যাবে। সরি, এটা দেখানো হলো না, ট্যানজেনশিয়াল বরাবর এটা বেরিয়ে যাবে। যদি এই সুতোটা এখানে সুতোটা দিয়ে স্টোনটাকে ঘোরাই, তাহলে এটাকে যদি কোনো রকমের কাঁচি দিয়ে বা কিছু দিয়ে কেটে দেওয়া হয় ঘুরন্ত অবস্থায়, তাহলে এটা ট্যানজেনশিয়ালি বেরিয়ে যাবে এই স্টোনটা। ঠিক আছে, তাহলে এবার centrifugal force. When a body rotating along a circular path, a centripetal force is acted on it towards the center of the circle. According to the Newton's third law of motion, there is another force equal opposite direction acting on the body, which is known as centrifugal force. এই আরেকটা জিনিস বলি, পিটা এই সার্কুলার পাতটাতে ঘুরছে স্টোনটা, তাহলে এখানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স বলে একটা কাজ করছে, যার ভ্যালুটা হচ্ছে mv²/r, এই পিটা। তাহলে পিটা এদিকে কাজ করছে, তাহলে এটা যদি সার্কুলার হয়, সার্কুলার অবস্থাতে একমাত্র এর উল্টো দিকে তাহলে একটা ফোর্স অ্যাক্ট করবে, নিউটনের থার্ড ল অনুযায়ী নিশ্চয় করবে, সেইটাও পি হবে mv²/r। এই যে ফোর্সটা কাজ করছে এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা ফিউগাল মানে অলিক ফোর্স, এটা অনুভব করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো একটা গাড়ি বসে থাকলে গাড়িটা যদি সার্কুলার পাথে ঘোরে, তখন মনে হবে যেন এই ওয়ালের দিকে, মানে এই দিকে যে ওয়ালটা আছে সারফেস বরাবর, সেই ওয়ালের দিকে যেন পিঠ থেকে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তার ভ্যালুটাও সেন্ট্রিপিটাল ফোর্সের মতোই হবে। কেমন? তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর ভবিষ্যতে আমার ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে আরও এরকম অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন অটোমেটিক্যালি। থ্যাংক ইউ।